ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেলটাতে আপনার ভিডিওতে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি এখন বুঝতে পারছেন না। যখন আপনার ভিডিওতে ভিউজ আসে না তখনই ভাবেন যে আমার ভিডিওতে ভিউজ আসে না, আমি সব কিছুই সঠিকভাবে করছি, বাট আপনি একটা জিনিস ভুল করছেন। সো ভুলটা হলো আপনি একটা প্রফেশনাল মতো ইউটিউব থাম্বনেল মেক করতে পারছেন না। সো বন্ধুরা, আর কোনো টেনশন নেবেন না, কারণ আমি চলে এসেছি। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে একদম প্রফেশনাল মতো ইউটিউব থাম্বনেল কীভাবে বানাবেন আমি আপনাকে শিখিয়ে দেবো। সো বন্ধুরা, আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দেবেন। তো বন্ধুরা, চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। ইউটিউব থাম্বনেল বানানোর জন্য আপনার প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করবেন। সো অ্যাপসটার নাম হলো পিক্সেল ল্যাব। জাস্ট সেই অ্যাপসটা ডাউনলোড করে জাস্ট ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা ভালোভাবে দেখেন যে এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। সো এখানে কি করবেন, জাস্ট এখানে দেখেন নিউ টেক্সট লেখা আছে, এটা ডিলিট করার জন্য উপরে যে ডিলিট আইকন আছে এখানে জাস্ট ক্লিক করে এটা ডিলিট করে দেবেন। সো ডিলিট করে দেওয়ার পর এবার তো এখানে আপনার ইউটিউব থাম্বনেল মানে মাপে তো এটা নাই, তার জন্য আপনারা ভালোভাবে দেখেন। তার জন্য আপনারা কী করবেন, এই থ্রি ডট যে আছে জাস্ট এই থ্রি ডটে ক্লিক করবেন। সো থ্রি ডটে ক্লিক করার পর ইমেজ সাইজ, জাস্ট এই ইমেজ সাইজে ক্লিক করার পর এরোতে ক্লিক করার পর জাস্ট এটা ইউটিউব থাম্বনেলে সেট করে ওকে করে দেবেন। এখন দেখেন একটা ইউটিউব থাম্বনেল কিন্তু রূপান্তরিত হয়েছে। সো এবার কী করবেন, এবার এই যে এই চারখানি যা আছে না জাস্ট এখানে ক্লিক করবেন। করার পর এখানে ফর্ম গ্যালারি এখানে ক্লিক করবেন। সো ফর্ম গ্যালারিতে থেকে এবার আপনারা যে কোনো একটা ইমেজ এখান থেকে নিয়ে নেবেন। সো আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি। সো দেখছেন আমি এই ইমেজটাই ধরেন আমি নিয়ে নিচ্ছি। সো এগুলো ইমেজ কোথায় পাবেন, এগুলো ইমেজ আপনারা ইমেজ সার্চম্যান নামে একটা অ্যাপস আছে, সেখানে গিয়ে সার্চ দেবেন যে ইউটিউব থাম্বনেল পিএনজি বা পিকচার, তাহলে দেখবেন আপনাকে অনেক পিকচার দিয়ে দেবে। সেই পিকচারগুলো আপনারা ব্যবহার করবেন। জাস্ট আমি এখানে এটা দিয়ে দেওয়ার পর আপনারা এরকম সুন্দর একটা ইন্টারফেস পাবেন। এবার কী করবেন, এবার একটা ইমেজ যোগ করা লাগবে, মানে এখানে আপনার থাম্বনেল অনুযায়ী কিছু যোগ করতে হবে। সো আমি একটা ইমেজ যোগ করে নিচ্ছি। ইমেজ যোগ করার জন্য ভালোভাবে দেখেন, ইমেজ যোগ করার জন্য যেখানে প্লাস আইকন আছে জাস্ট এই যে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ফর্ম গ্যালারি থেকে এবার আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা মানে ফটো ডাউনলোড করা লাগবে। সো আমি তো দেখতে পাচ্ছেন আমি এই ইমেজটাই আমি ধরে নিন, এই ইমেজটা আমি নেব। এগুলো ইমেজ কোথায় যাবেন, এগুলো ইমেজে আপনারা জাস্ট ইমেজ সার্চম্যান থেকে পেয়ে যাবেন। সো এগুলো যদি আপনারা না পান, এগুলো যদি আপনারা পেতে চান, মানে আপনারা যদি এগুলো না করতে পারেন এগুলো ইমেজ কোথা থেকে পাবেন, তাহলে আমাকে কমেন্ট করুন, আমি সেই বিষয়ে একটা ভিডিও দেবো। তো জাস্ট আমি এই ইমেজটা নিয়ে নেওয়ার পর দেখছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু হয়ে গেছে। জাস্ট এবার আমরা এটা জাস্ট এখানে জাস্ট দিয়ে দেবো। জাস্ট আমি এটা এখানে দিয়ে দেবো, এভাবে এখানে দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে ভালোভাবে দেখেন যেখানে লেখা আছে যে মিডল ফিঙ্গারে যে এখানে যে মিডল গোলের মতো আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভালোভাবে দেখেন যেখানে লেখা আছে স্ট্রোক, এই স্ট্রোকে ক্লিক করার পর এটা জাস্ট ইনেবল করে দেবেন। সো ইনেবল করে দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এখানে একটু নিচে আসার পর লেখা আছে শ্যাডোয়ে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর যেখানে একটা কালার দেবেন। সো আমি এই কালারটা দেবো, দেওয়ার পর জাস্ট এটা একটু বড় করে দেবো। সো বড় করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর একটা ইন্টারফেসে পরিণত হয়েছে। তো তারপরে কী করবেন, এই যে এখানে দেখেন এই যে এখানে ক্লিক করবেন। জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা জাস্ট লক করে দিয়ে আবার এখানে ক্লিক করবেন, এটা নড়াচড়া করবে না। সো এটা করার পর এখানে আপনাকে কিছু আবার লিখতে হবে। লেখার জন্য এই যে আবার এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন, আবার এই কলমের মতো এখানে ক্লিক করে এখানে কিছু লিখবেন। সো আমি এখানে কিছু লিখে নিচ্ছি। সো আমি এখানে লিখে নিয়েছি ইউটিউব থাম্বনেল। এটা লেখার পর জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। সো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এবার একটু এটা বড় করবেন। বড় করার পর জাস্ট এখানে একটু দিয়ে দেবেন। সো দিয়ে দেওয়ার পরে আছে এতে ক্লিক করার পর এই কালারটা এবার আপনারা এখানে দিয়ে দেবেন। সো ধরে নিন আমি এই হোয়াইট কালারটাই দেবো। দেওয়ার পর জাস্ট টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর একটা ফন্ট, আপনাদের পছন্দ মতো একটা ফন্ট এখানে দিতে পারেন। সো একটা ফন্ট আমি আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। কোন ফন্টটা দিই, ধরে নিন আমি যে এই ফন্টটাই দিয়ে দেবো। এই ফন্টটাই তো ধরে নিলাম আমি এই ফোনটাই দিব। এই ফোনটা দেওয়ার পর জাস্ট এটা ওকেতে ক্লিক করার পর এখানে লেখা আছে স্টকে ক্লিক করার পর এটা একটু ইনেবল করে একটু বড় করে দেবেন। সো বড় করে দেওয়ার পর এদিকে আসবেন, আবার শ্যাডোতে ক্লিক করে এটা ইনেবল করে দেওয়ার পর এখানে একটা কালার দিয়ে দেবেন, যে কালারটা ফুটে উঠবে। সো এই কালারটা ফুটে উঠছে, যার জন্য এই কালারটা দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে দেবেন। সো এটা কিন্তু লিখলাম ইউটিউব থাম্বনেল। সো এবার কী করবেন, এবার লিখতে হবে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল, মোবাইল দিয়ে জাস্ট এখানে লিখবো মোবাইল দিয়ে, জাস্ট এই যে এখানে লিখবো মোবাইল দিয়ে।
সো দেখতে পাচ্ছেন এখানে লেখছি মোবাইল দিয়ে দেওয়ার পর একটা মানে ইমোজি দিয়ে দিয়েছি, তারপরে আপনারা ওকেতে ক্লিক করবেন। সো ওকেতে ক্লিক করার পর এটাও ধরে একটু বড় করবেন। সো বড় করার পর এখানে এটা একটু দিয়ে দেবেন। সো দিয়ে দেওয়ার পর আবার এতে ক্লিক করে কালারে যেয়ে আপনাদের পছন্দের মতো একটা কালার এখানে দিয়ে দেবেন। সো কোন কালারটা দিই, এই কালারটাই থাক, হ্যাঁ এই কালারটা দিয়ে দেওয়ার পর জাস্ট আমি টিক মার্কে ক্লিক করব। সেই টিক মার্কে ক্লিক করার পর জাস্ট এই ফন্টটা আমি একটু খালি মোটা করব। সো মোটা করার পর জাস্ট এই স্ট্রোকে এসে জাস্ট রিনিভাল করে দেবো, করে দেওয়ার পর জাস্ট একটু বড় করে দেবো। সো বড় করে দেওয়ার পর আবার এই শ্যাডোতে যে আবার একটা মানে পছন্দের মতো যে কালারটা আপনার এখানে ম্যাচ করবে এবং ফুটে উঠবে, জাস্ট সেই কালারটা দিয়ে জাস্ট ঠিক মানে এভাবে করে দিলে দেখবেন এটা এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর জাস্ট একটু এর সাথে একটু অ্যাডজাস্ট করবেন। তো জাস্ট আমি একটু এখানে দিয়ে দেবো, হ্যাঁ মোবাইল দিয়ে, তারপরে কিছু ইমোজি দেবো। সো কিছু ইমোজি দেওয়ার জন্য আবার এই প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। সো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন আমি আমার আগের যে কিছু মানে থাম্বনেল তৈরি করছি, সেই থাম্বনেলগুলো জাস্ট আমি এখানে নিয়ে নেব। তো জাস্ট আমি এখান থেকে কিছু নিয়ে নেব। ধরেন আমি আপনাদের দেখানোর জন্য এই থাম্বনেলটা জাস্ট নেব। সো আপনাদের দেখানোর জন্য আমি ধরেন এই থাম্বনেলটা নেব। এই থাম্বনেলটা নেওয়ার পর জাস্ট না এই থাম্বনেলটা নেব না, এটা একদম ম্যাচ করছে, তার জন্য আমি অন্য একটা থাম্বনেল নেব। সো আবার আমি এই থাম্বনেলটা নেব, হ্যাঁ এই থাম্বনেলটা নেওয়ার পর জাস্ট টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পর আপনারা ভালোভাবে দেখেন আমি এটা এখানে দিয়ে দেবো, সেটা এখানে আমি দিয়ে দেবো। সো দিয়ে দেওয়ার পর এটা আরেকটু সরিয়ে দেবো। এটা এখানে দিয়ে দেওয়ার পর আবার এই যে গোলের মতো আছে এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই স্ট্রোক দিয়ে দেবেন। সো স্ট্রোক আমি দিয়ে দিলাম। সো যে কোনো কালার দিতে পারেন। সো দিয়ে দেওয়ার পর আবার এই শ্যাডোতে আসার পর জাস্ট এটা ইনেবল করে দেবেন। সো এটা ইনেবল করে দেওয়ার পর আপনাদের ইচ্ছা মতো যে কালারটা আপনাদের ভালো লাগে জাস্ট সেই কালারটাই আপনারা এখানে দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। তো জাস্ট আমি এই কালারটাই দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন যে আমাদের থাম্বনেলটা আগের চেয়ে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো জাস্ট এবার কি করবেন, এবার আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এখানে কিছু ইমোজি দিতে হবে। সো একটা ইমোজি আমি দিয়ে দিচ্ছি এখানে। সো আমি আপনাদের শুধু দেখাচ্ছি, আপনারা এরসাও কিন্তু ভালোভাবে কিন্তু মানে এই থাম্বনেলগুলো কিন্তু মেক করতে পারবেন। তো আমি আরও কিছু ইমোজি দিয়ে দিচ্ছি। সো এখানে আমি আরও অনেক কিছু দিতে পারবো, তো আমার কাছে অনেক কিছুই আছে। তো জাস্ট আরেকটা থাম্বনেল আমি এখানে দিয়ে দেবো, জাস্ট আরেকটা থাম্বনেল এখানে দিয়ে জাস্ট যেভাবে রেখে দেবো। সো রেখে দেওয়ার পর এবারে মানে মিডলে ক্লিক করার পর আবার এখান থেকে স্ট্রোক দিয়ে দেবেন। সো যে কোনো কালার দিতে পারেন। স্ট্রোক দেওয়ার পরে শ্যাডো আছে, শ্যাডো আপনারা দিতে পারেন। সো যে কোনো কালার দিয়ে দেওয়ার পর জাস্ট আপনারা ওকে করে দেবেন। আপনাদের থাম্বনেলটা কিন্তু পুরোপুরি লেভেলে কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা এভাবেই আপনারা একটা প্রফেশনাল লেভেলের থাম্বনেল তৈরি করতে পারবেন। সো এটা সেভ করার জন্য মেমোরির মতো আইকন আছে, এখানে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করে এরোতে ক্লিক করে আলট্রা করে দিয়ে জাস্ট সেভ টু গ্যালারি। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম ধামাকাদার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে কোনো নেক্সট আর ধামাকাদার ভিডিওতে। আর যদি আপনারা ইমেজ ডাউনলোড করতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, সে বিষয়ে আমি একটা ভিডিও বানাবো। সো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড বাই।